বড়লোক ননদ যখন বিয়ের নেমন্তন্ন করতে আসে। মা মা, হ্যাঁ মনা বল। জানো বড় পিসি এসেছে। ও মা তাই? কখন আসলো তোর পিসি? এক্ষুনি দেখলাম কাকিমার ঘরে ঢুকলো কত কিছু খাবার নিয়ে, ফল মিষ্টি জামা কাপড়। মা আমাদের ঘরে আসবে বলো। ও, তোর দিদি প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে না, ওই জন্য এসেছে হয়তো আমাদেরকে নিমন্ত্রণ করতে। দেখবি তোর পিসি এখানেও আসবে। ও, প্রিয়া দিদির বিয়ে, তাহলে তো খুব মজা করবো মা, খুব আনন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক আনন্দ করবি বিয়েতে, খুব মজা হবে মা। পিসিদের কত বড় বাড়ি, অনেকদিন পর যাব। মনা, তোর পিসি কতদিন পরে আসছে, একটু ভালো মন্দ রান্না না করলে হয়? আর তোর বাবাও এখন বাড়ি নেই, আমি কি করি বলতো? আর ঘরে তো সবজি পাতি কিছুই নেই, কি রান্না করে দেব? আরে আমরা যেটা খাই আলু সিদ্ধ ভাত ডাল ভাত, এটা তো রান্না করে দেওয়া যায় না। তোর পিসি কতদিন পরে আসছে, আর কদিন পর প্রিয়াও শ্বশুর বাড়ি চলে যাবে, ওকে তো একটু ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে হবে তো নাকি? হ্যাঁ মা, কিছু তো ভালো রান্না করতেই হবে তোমায়। আর কদিন পরে প্রিয়া দিদি শ্বশুর বাড়ি চলে যাবে, একটু তো ভালো মন্দ রান্না করে খাওয়াতেই হবে তোমায়। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মোনা, এই নে মা, আমার কাছে 100 টাকা ছিল, এটা দিয়ে অল্প করে একটু মুরগির মাংস নিয়ে আসবি আর একটু মিষ্টি নিয়ে আসবি, ঠিক আছে? তোর প্রিয়া দিদি তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, কয়দিন পর শ্বশুর বাড়ি চলে যাবে, অনেকদিন পর এখানে আসছে, একটু ভালো মন্দ তো কিছু খাওয়াতেই হবে নাকি? নে নে ধর, টাকাটা ধর, দাও। অল্প করে মাংস আনবো আর মিষ্টি আনবো, আমি বরঞ্চ মাংস আর ভাত করে দেবো, আর মিষ্টি জল তো দেবই। ঠিক আছে, তুই যা যা, বেশি দেরি করিস না, শিগগিরই যা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো, আমি যাবো আর আসবো। বৌদি কেমন আছো? আমাদের ওই চলে যাচ্ছে মোটামুটি, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ওই ভালো আছি। কতদিন পর তুমি আমাদের বাড়িতে আসলে বলো তো দেখা করতে? দাদা বৌদির কথা মনে পড়ে না বুঝি? একটু তো মাঝে মাঝে আসতেও পারো। আরে বৌদি তুমি তো জানো আমি একটা জব করি, আসার সময় কখন বলো, আসতেই সময় পাই না। হ্যাঁ তুমি তো বড় চাকরি করো, খুবই ব্যস্ত মানুষ, কি করি বা আসবে। যাই হোক, প্রিয়া কোথায়? প্রিয়াকে দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ হ্যাঁ, প্রিয়া এসেছে তো, ও ছোট বৌদির ঘরে বসে আছে, আসলে ওখানে এসি আছে তো, ও আবার এসি ছাড়া একদম থাকতে পারে না, আর তোমাদের বাড়িতে তো এসি নেই, প্রচণ্ড গরম, তাই আমি আর ওকে নিয়ে আসতে চাইলাম না। ওকে একটু নিয়ে আসতে পারতে, আমাদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, একটু দেখা হয়ে যেত। ও হ্যাঁ, যেটা বলতে আসলাম, 8 তারিখে ডেট ফাইনাল হয়েছে, তোমরা কিন্তু সবাই চলে যেও। হ্যাঁ ঠিক আছে, আমাকে যেন ফোন করে না ডাকতে হয়, এই আমি এখানে এসে বলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, সেসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমরা ঠিক সময় মতো চলে যাব। মেয়েটা তো বিয়েতে যাবে বলে খুব আনন্দ, প্রিয়ার বিয়ে বলে কথা, না গেলে হয়? অবশ্যই যাব। আর এই যে আমার মেয়ের বিয়ের কার্ড, নাও ধরো, দাও। আচ্ছা হ্যাঁ, তুমি বসো, আর প্রিয়াকেও একটু ডেকে নিয়ে আসো, অনেকদিন দেখা হয়নি, একটু দেখা হয়ে যাবে। আরে তোমাদের জন্য একটু মাংস আনিয়েছি, মাংস ভাত আর সাথে মিষ্টি এনেছি, এইটুকুই করতে পেরেছি, একটু খেয়ে যেও। হ্যাঁ না না, আমরা কিছু খাওয়া দাওয়া করবো না, আসলে ছোট বৌদি অনেক কিছু রান্না করেছিল, মাটন ফিশ কারি, অনেক কিছু খেলাম, পুরো পেট ভর্তি, আর কিছু খাবো না। আচ্ছা বৌদি, আজ আসি তাহলে, অন্য একদিন এসে দেখা করে যাব। ওইদিকে আমার আবার অনেক নিমন্ত্রণ করার আছে, এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আবার অন্য কোনো দিন আসবো দেখা করতে। হ্যাঁ, আমি তো দেখলাম ছোট কাকির ঘরে পিসি অনেক কিছু নিয়ে গেল, আমাদের ঘরে কিছু আনলো না কেন? তাতে কি হয়েছে, কিছু আনেনি তো, অত মন খারাপ করতে নেই মা। আর তাছাড়াও আজকাল মানুষ তাদেরকেই গুরুত্ব দেয় যাদের কাছে টাকা পয়সা আছে, যারা দামি দামি উপহার দিতে পারবে, যারা দামি দামি জামা কাপড় পরে, যারা বড় জায়গায় ওঠা বসা করে। আর তোর পিসি জানে ওগুলোর মধ্যে আমরা কোনোটাই হয়তো পারবো না।